আমার বান্দাদের বলো, যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচাকেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্ব। আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন। এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন, যাতে তার আদেশে সমুদ্র তা চলাচল করে, এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে, এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে। আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন। এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন এবং আমাকেও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। হে আমার রব, নিশ্চয়ই এইসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। সুতরাং যে আমার অনুসরণ করেছে নিশ্চয়ই সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হয়েছে তবে নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গড়ের নিকট বসতি স্থাপন করলাম, হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে। আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি, আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই, না জমিনে না আসমানে। সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরের মধ্যে থেকেও, হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেই দিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। আর জালিমরা যা করেছে আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেই গাফেল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেই দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরাবে না এবং তাদের অন্তর সমূহ হবে শূন্য। আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেই দিন তাদের উপর আযাব নেমে আসবে। অতঃপর তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই?